কবি নজরুল আজ থেকে 50 বছর আগে বলে গিয়েছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। বাবাজিরা আমার, তো বিশ্বজগৎ দেখবো আমি, উনি দেখবেন, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে, বদ্ধ করে থাকবেন না, সারা জগৎকে তিনি দেখবেন। এবং শেষে বলছেন বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। যদিও কবি বেঁচে থাকেন নাই, চলে গেছেন, কিন্তু তার কাব্যে আল্লাহ পাক এমন আধ্যাত্মিকতা দিয়ে দিয়েছেন, উনি বিশ্বজগৎ আপন হাতের মুঠোয় রেখে হায়াতি জিন্দিগি দিয়ে দেখে যেতে পারেন নাই। কিন্তু এই 50টা বছরের ব্যবধানে বিশ্বজগৎ দেখছি মোরা আপন হাতের মুঠোয় রেখে। গোটা বিশ্বকে আমরা আপন হাতের মুঠোয় রেখে, সেকেন্ডটা আগে ইন্ডিয়ায় কি, আমেরিকায় কি, ফ্রান্স ব্রিটেনে কি হচ্ছে বাবা যে হইতেছে, আর লাইভ আমি আমার হাতের মধ্যে রাইখা দেখতেছি। ঠিক না? ঠিক বাবাজিরা, হ্যাঁ, কবি নজরুল বলে গিয়েছে যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবীরে লাখে লাখে, হ্যাঁ, কিসের আশায় কেমন করে মরছে জীবীরে লাখে লাখে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে। হ্যাঁ বাবাজিরা আমার, এমনভাবে সারা বিশ্বের কথাগুলি তিনি, বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারকে, গোটা বিজ্ঞানটাকে তিনি, গোটা বিশ্বের বিশেষ জ্ঞানগুলিকে উনি ওনার কবিতায়, আবিষ্কারগুলিকে গোটা বিশ্বের তাক লাগানো এই বিজ্ঞানকে উনি এমনভাবে ওনার কবিতায় নিয়ে আসছেন। শেষে উনি ওনার একদম আত্মার বলে, ওনার আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তিনি বলে গিয়েছেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আল্লাহর ওলি, হ্যাঁ, জনাব এই বাংলার কবি, বিশ্বকবি নজরুল, যদিও তিনি বিশ্বজগৎরা আপন হাতের মুঠোয় রেখে হায়াতে জিন্দিগি পেয়ে দেখে যাওয়ার তৌফিক হয় নাই, কিন্তু ওনার কবিতায় চরম বাস্তবতায়, পরম বাস্তবতায় আমরা কিন্তু গোটা বিশ্বজগৎ দেখছি মোরা, গোটা বিশ্বজগৎ দেখছি আমরা আপন হাতের মুঠোয় রেখে। ঠিক না বে ঠিক? আপন হাতের মুঠোয় রাখা সারা বিশ্বকে আমরা দেখে যাচ্ছি। আমি ওই দিকেও যাই না, শুধু একটা ইশারা দেওয়ার জন্য বলতেছি বাবাজিরা আমার, তো একটা মোবাইলে ফোন দিয়েছেন, সেকেন্ডের মধ্যে আমেরিকায় কথা। এইটা মোবাইলের পাওয়ারে না নেটওয়ার্কের পাওয়ারে? নেটওয়ার্ক নাই, এবার মোবাইল দিয়া এই গোরের কথাটাই মোবাইলে ওই পাশের গোরে পৌঁছানোর আর ক্ষমতা নাই। তাইলে এই সারা বিশ্বে কথা চলে কার পাওয়ার দিয়া? আরে কিসের পাওয়ার? নেটওয়ার্কের পাওয়ার দিয়া। এদেশ থেকে উদেশে নেটওয়ার্কের কানাকানি, এদেশ থেকে উদেশ নেটওয়ার্কে তোমার কানাকানি কানেকশন করে ফেলেছে। ঠিক না বে ঠিক? এদেশ থেকে উদেশ নেটওয়ার্কের কানাকানি, তোমাকে এদেশ থেকে উদেশে সারা বিশ্বে নেটওয়ার্ক তোমার কানে 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 একদম তোমার ব্রেইনের সঙ্গে কানেকশন লাগাই ফেলেছে। ঠিক না বে ঠিক? আমার বাবজিরা, দুনিয়ার একটা নেটওয়ার্ক যদি মুহূর্তের মধ্যে মিরপুরের জমিনে এই মোবাইলে আপনি আমেরিকায়, ফ্রান্সে, ব্রিটেনে বন্ধুরে কল দিলে, ফোন দিলে, কল দিলে, ডাক দিলে, তলব করলে, সেকেন্ডের মধ্যে যদি মিরপুরের কানেকশন, এই আপনার মোবাইল থেকে আপনার কথা, আপনার মেসেজ মুহূর্তের মধ্যে লাইভ সরাসরি আমেরিকা, ইন্ডিয়া, ফ্রান্স, ব্রিটেনের বন্ধুর কানের গোড়ায় থাকতে পারে। বাংলার কানেকশন যদি আমেরিকায় থাকতে পারে, ইন্ডিয়ায় থাকতে পারে, দুনিয়ার সাধারণ একটা বিজ্ঞানের পাওয়ার নেটওয়ার্ক যদি সেকেন্ডের মধ্যে তোমার কানেকশন ইন্ডিয়া, আমেরিকায় রাখতে পারে, আর আল্লাহর কোরআনের বাগান, হাদিসের বাগান, জানা হইলে বিজ্ঞান কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীর অস্তিত্ব জগতের মধ্যে ঘটতো না, মোবাইলের অস্তিত্ব, নেটওয়ার্কের অস্তিত্ব ঘটতো না। এবার বলতে চাই, আমার আল্লাহর কোরআনের বাগান, এই কোরআনের কানেকশন, আমার নবীর বাগান, এই নবীর বাগানে আমার নবী পাকের পবিত্র এই নবুয়ত, বেলায়ত, এই মাহফিলের কানেকশন, আল্লাহর কোরআন, নবীর হাদিসের পাওয়ার, মহাবিজ্ঞানের কানেকশন। ও বাবা, কিসের দুনিয়া? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, মিরপুর সব কিছু পাড়ি দিয়া সেকেন্ডের আগে এই মাহফিলের কানেকশন আল্লাহর জান্নাতে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার।
আজ জিন্দাবাদ, চার স্বাগত, সুতরাং বাবাজিরা আমার, তাইলে আমি আপনাদের খেদমতে বলতে চাই, দুনিয়ার একটা বিজ্ঞান, একটা নেটওয়ার্কের কানেকশন যদি আমেরিকার বন্ধুর কাছে মিরপুরের থেকে সেকেন্ডের মধ্যে দুনিয়ার 26,000 মাইল দূরে থাকতে পারে, 26,000 মাইল দূরে, তাইলে দুনিয়ার একটা নেটওয়ার্কের পাওয়ার যদি এমন হয়, তাহলে আল্লাহর কোরআনের পাওয়ার কম না বেশি? সবাই বলেন কম না বেশি? তো সেই নবী তো বলছে মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই আল্লাহর জান্নাতের বাগান, কোরআন হাদিসের মাহফিল, এটা মিরপুরের জমিনে আর আমেরিকার জমিনে সীমাবদ্ধ না, এটা দুনিয়ার কোনো ম্যাপ মানচিত্রের সঙ্গে সীমাবদ্ধ না, এটা সব ছাড়ায়া সেকেন্ডের আগে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের সঙ্গে কানেকশন হয়ে যায়। ঠিক না ঠিক? তাইলে আমরা এমন মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমি আবার একটু ইশারা দেবো, জ্ঞান বিজ্ঞানটা কই থেকে আসছে? কষ্ট হয়ে বেশি? বিজ্ঞানটা কই থেকে আসছে? বিজ্ঞান, বি শব্দের অর্থ বিশেষ, জ্ঞান শব্দের অর্থ তো জ্ঞান, মানে আপনার বিদ্যা, জ্ঞান, নলেজ, আপনি যেটা বলেন। তো এই বিদ্যা, জ্ঞান, নলেজ ইংরেজিতে, বা এই বিভিন্ন বিষয় সম্পর্কে অজানাকে জানা, এটাই হলো অজানাকে জানাটাই হলো জ্ঞান। এই জ্ঞান আর সঙ্গে হলো বি মানে বিশেষ, বিশেষ জ্ঞান। তো এই বিশেষ জ্ঞানের ইংরেজি হলো সায়েন্স, বিজ্ঞান। বাবাজিরা আমার, তো এখানে এই বিজ্ঞানটা কোত্থেকে আসছে একবার আপনি দলিল নিলেই বুঝে যাবেন। যদি দুনিয়ার নেটওয়ার্কের পাওয়ার হয় আর যার মাধ্যমে বিজ্ঞান আসছে, তার পাওয়ার কেমন হবে? ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে বানাইলেন পৃথিবীর একটা দুইটা দেশের মাটি নয়, দাকায়েকুল আখবার নামক কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ নবী আদমকে, আমার আল্লাহ এই পৃথিবীর 160টা দেশের মাটি দিয়া বানাইলেন। 160টা দেশের মাটি নবী আদমের দেহের মধ্যে আল্লাহ সেট করে দিলেন। রে বাবজিরা, এক এক দেশের মাটির এক এক গুণাগুণ ছিল। আমার আল্লাহ পাক এক এক দেশের মাটি দিয়ে একটা অঙ্গ বানাইছে, কান বানাইছে এক দেশের মাটি দিয়া, নাক বানাইছে এক দেশের মাটি দিয়া, ব্রেইন বানাইছে এক দেশের মাটি দিয়া, হাড় বানাইছে এক জায়গার মাটি দিয়া, বুক বানাইছে এক জায়গার মাটি দিয়া, হার্ট বানাইছে এক জায়গার মাটি দিয়া, কিডনি বানাইছে এক জায়গার মাটি দিয়া, চুল বানাইছে এক জায়গার মাটি দিয়া। আমার বাপজিরা, আমার আল্লাহ তোমাকে বানাইতে আমার আল্লাহ 160টা দেশের মাটি নিছে, 160 দেশের মাটি, আর আদমরে বানাইতে সময় লাগছে 120 বছর। কয় বছর? জোরে বলি কয় বছর? মনে রাখতে হবে ওয়াজ, এটা মনে রেখে বাড়িতে নিয়েন, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। আল্লাহ আদমরে বানাইতে আল্লাহর সময় লাগছে কয় বছর? অথচ আল্লাহ এমন মালিক, এমন কুদরত, এমন পাওয়ার, নিজেই সূরা ইয়াসিনে জানাইয়া দিয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ কোনো কিছু যখন সৃষ্টি করতে ইচ্ছে করি শুধুমাত্র বলি কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সকল কিছু সৃষ্টির পিছনে শুধুমাত্র আমার একটা শব্দ, কোন শব্দ হইল সৃষ্টির উৎস। আমি আল্লাহ সমস্ত কিছু বানাইছি শুধু কোন শব্দ দিয়া। কিন্তু নবী এইটাও জানাই দেন, আসমান জমিন চন্দ্র সূর্য, এমনকি আমি আল্লাহর আরশটারও আমি কোন শব্দ দিয়ে বানাইছি? আরশকেও কি দিয়ে বানাইছি? আল্লাহর আরশটা আল্লাহ কোন হও, হও শব্দ দিয়ে বানাই দিছে। কিন্তু আল্লাহ কয় আদমরে বানানোর বেলা আমি কোন শব্দ ব্যবহার করি নাই। নবীজিকে আল্লাহ কি করেছেন? আমি যখন আদমরে বানাই তখন ইন্নাল্লাহা খালাকা
আদামা আন্নাল্লাহ খালাকা আদামা বিয়াদিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছে স্বয়ং নিজের কুদরতের হাত দিয়া। আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাত দিয়ে আল্লাহ আদমরে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদমকে কোন শব্দ দিয়ে বানায় নাই? আদমরে আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহর নিজের, আরো জোরে, নিজের কুদরতের। বানাইতে সময় লাগছে কয় বছর? 120। নবীজি ফরমান সাহাবীরা মাথা থেকে বুক পর্যন্ত বানাইতে সময় লাগছে 120 বছর, বুক থেকে কোমর পর্যন্ত বানাইতে সময় লাগছে 40 বছর, এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বানাইতে সময় লাগছে আল্লাহর 40 বছর। মাথা থেকে বুক 40, বুক থেকে কোমর 40, কোমর থেকে পায়ের পাতা 40, এইভাবে 3×40 120 বছর। আদম বানাইতে সময় লাগছে 120 বছর। লাগবে না তো কি? আল্লাহ কেমন মেকাডম, কেমন ইঞ্জিনিয়ারিং প্লেনে আল্লাহ আদম বলে বানাইতে সারা পৃথিবীর মহা সায়েন্স, আল্লাহর কুদরতি সায়েন্স আল্লাহ আদমের মাথা থেকে পা পর্যন্ত সেট করে দিয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সেট করেছে। আপনি কি জীবনে খেয়াল করেছেন? আমার আল্লাহ কয় বান্দারে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা কর, কসমোলজি নিয়ে গবেষণা কর, তুই তরে নিয়ে একটু গবেষণা কর, গভীর ফিকির কর, ধ্যান কর, মোরাকাবা কর। ওলা তাফাক্কারু ফিল খালিক, আমি আল্লাহর চিন্তা মোরাকাবা করতে হবে না, তুই সৃষ্টির মোরাকাবা করবি, তরে নিয়ে মোরাকাবা করবি, অটোমেটিক এর ভিতরেই মহা সায়েন্সের মালিক আমি আল্লাহরে পেয়ে যাব। বাবাজিরা আমার, আমি আল্লাহ তোর মধ্যে লুকিয়ে আছি, আমি আল্লাহ তোর মধ্যে আছি। আমার আল্লাহ এই যে আপনাকে নিয়ে আপনাকে গবেষণা করতে বলছে, কেন করতে? প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর দলিল পাবেন। আল্লাহ বলছে প্রত্যেকটা বস্তুর মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিল লিউলিল আলবাব। বান্দা যদি সূক্ষ্ম গবেষণা, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাজে না চন্দ্রের গায়েতে। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাজে না চন্দ্রের গায়েতে। যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করছে তার প্রভুর নাম জপিয়া। যে যাহার স্থান অধিকার করিয়া, যে যাহার অক্ষপথ পরিভ্রমণ করিয়া ভ্রমণ করছে তার প্রভুর নাম জপিয়া জপিয়া। সুবহানাল্লাহ। সুতরাং বাপজিরা আমার, প্রবল জ্ঞানী, আপনাকে সূক্ষ্ম জ্ঞানী হতে হবে। একটা আঙ্গুল আল্লাহ বলেন বান্দারা মিনাল কাফি ইনাল কাফ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে মহা সায়েন্স, সারা পৃথিবীর যত বিজ্ঞান আছে, কর্ম আছে, সারা পৃথিবীর যত রাজত্ব আছে, সারা পৃথিবীর যত এই সারা পৃথিবীর কর্তৃত্ব আছে, সমস্ত কর্তৃত্ব, সমস্ত কর্ম, সমস্ত রাজত্ব আমি আল্লাহ মাত্র মানুষের এই 10টা হাতের 10টা আঙ্গুলের মধ্যে সেট করে দিয়েছি। কি ওয়াজ করমু? আমার দরকার এখন 4-5 ঘন্টার, কিন্তু আমার পরও বক্তা আছে, এই জন্য আমি ভূমিকায় যাই নাই, মিলাদে যাই নাই, দরুদ সালামে যাই নাই, সংক্ষিপ্ত ডাইরেক্ট ও একটু ওয়াজের মধ্যে ঢুকে গেছি। 7টা কথা বলার কথা ছিল, তাও যাইতে পারি কিনা আল্লাহ জানে। আমার বাপজিরা, তাইলে কি বলছে আল্লাহ? সমস্ত পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, কর্ম, সারা পৃথিবীর মহাবিজ্ঞানের যা আছে সব আল্লাহ মানুষের 10টা আঙ্গুলের মধ্যে সেট করে দিয়েছে। কেমন? আপনি দেখেন, এই পৃথিবীর 10 তলা বানান, 100 তলা বানান, এই পৃথিবীর যত রাজত্ব আছে, বরত্ব আছে, জমি জামা চাষ থেকে শুরু করে যা আছে শুধুমাত্র আঙ্গুলগুলির মধ্যে। আপনি মোবাইল ধরবেন, সুবহানাল্লাহ, এটা কি আশ্চর্য মেকাডম! আল্লাহ যদি এই হাতের কনুই থেকে কবজি পর্যন্ত এইটার মতো করে সোজা হাড্ডি আঙ্গুলের মধ্যে দিয়া দিত, কি যে বিপদরা করত। ধরতে নিতেন গ্লাস, সোজা হাড্ডি গ্লাস আর ধরতে পারেন না, হঠাৎ করে গ্লাস থেতলায় পরে যেত, পানি আর খাওয়া হইতো না। ধরতে গেছেন টেবিল, সোজা হাড্ডি ধরা যায় না, পিছলায় টেবিল পরে যায়, এবার ধরতে পারছেন না। বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ এই প্রত্যেকটা আঙ্গুলের 4টা করে টাইপ এ দিয়ে কি যে আশ্চর্য সায়েন্স আল্লাহ এর মধ্যে সেট করেছেন। খাবার খাইবেন, ভাতের প্লেটে আপনি হাত বাড়াই দিয়েছেন, লুকমাটা আপনার খাবারের জন্য যতটা সহজসাধ্য, যতটা আপনার জন্য একনিষ্ঠ, যতটা আপনার জন্য পারফেক্ট, এমনই করে এটা হাসতে করে টেবিলের প্লেটের মধ্যে বসে যায়, লুকমাটা নিয়ে একদম ঘুরে আপনার মুখ বরাবর চলে আসে। বাবাজিরা আমার, আপনি কল্পনা করেছেন এখন যদি হাতের এই কনুই থেকে
কবজির মতো সোজা হাড্ডি থাকতো, এই লোকমানিয়া মুখে ওঠানো কিয়ামত পর্যন্ত সম্ভব হইতো? বাবাজিরা আমার, কাপড়টা পরবেন, কাপড়টা হাতে নিয়েছেন, আঙ্গুলগুলি যদি হাড় সোজা থাকতো, সোজা হাড্ডি, কোনো কথা নাই, বাঁকা বা কার্ভ করা যাবে না। এবার কাপড়টা পরতে গেলে হায় হায় কিয়ামত হয়ে যাইতো। এই কাপড় গঞ্জি এই কোনো কিছু আর এই সোজা হাড্ডি দিয়া এই দেহের মধ্যে পড়া সম্ভব হইতো না। বাথরুমে গেলে যে কি বিপদ হইতো, এই বদনা আপনাকে পানি খরচের জন্য সোজা হাড্ডি হইলে বদনাবা কেমনে ধরতেন, আর সোজা হাড্ডি দিয়া বাথরুমে কেমনে বা আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতেন, ঠিক না? ঠিক। আবার বাবাজিরা আমার, লাঙ্গল জোয়াল নিয়ে চাষ করতে যাবেন, ধরার জন্য লাঙ্গলকে এটা এমনভাবে ভাঁজ হয়ে যায়, লাঙ্গলটা যেইভাবে চলবে পারফেক্টভাবে আপনার ফসল ফলাদিকে একদম উপযোগ্য করে এই ফসল ফলাদিকে এই গজায় তোলার, এটাকে রোপণ করার যতটা প্রসেস, সমস্ত প্রসেস এইটা সমস্ত কিছু ওই ম্যাকাডমে পরিপূর্ণ হয়ে আপনার জন্য লাঙ্গল ওইসবকে চাষাবাদে হাতগুলি সেট হয়ে গেছে। নিরি দিবেন, নিরি দেওয়ার কাজ লাঙ্গলের মতো সে করে না, ওইটাই আবার কাঁচিতে ধরার জন্য বাদ হয়ে নিরির কাজকে সে শুরু করে দিয়েছে। বাবাজিরা আমার, ফসল কাটবেন, ওইটাই আবার ওইগুলার মতো না, ফসল কাটার জন্য সে আলাদা আবার এই আঙ্গুলগুলি ভাঁজ কার্ভ হয়ে গেছে। আবার টেবিল উঠাইবেন, টেবিল উঠানোর জন্য কেমন কার্ভ হয়ে বাজ হয়ে গেছে। বাতের লোকমা যেভাবে ধরেন, টেবিল উঠানোর জন্য সে এইভাবে যায় না, আরেকটা ভাজে আরেকটা অঙ্গভঙ্গিতে ওই কাজটা সে শুরু করেছে। এবার আপনি কি করবেন, একটা উড়া কোনো কিছু মাথায় নেবেন, এইটাকে ধরে মাথায় নেওয়ার জন্য যেভাবে যদি সোজা হাড্ডি হইতো কিয়ামত হয়ে যাইতো, উড়ার মাথায় নেওয়া সম্ভব ছিল না। বাবাজিরা আমার, এইভাবে সারা পৃথিবীর সোজা হাড্ডি হইলে, এই যে সামিয়ানা লাগাইছে জায়গায় জায়গায় রশি দিয়ে বাঁধছে, সোজা হাড্ডি থাকলে কবজির মতো কোনের মতো কিয়ামত পর্যন্ত রশি বাঁধার সম্ভব হইতো না, ঠিক না? ঠিক। সারা পৃথিবীর যত কর্ম, সারা পৃথিবীর যত রাজত্ব, 10 তলা 100 তলার বিল্ডিং সব ইট দিয়ে গেছে, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে সর্ব কাজ করার জন্য, সর্ব সায়েন্স, সর্ব কাজ, মহাবিজ্ঞান আল্লাহ তোমার আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে সেট করে দিয়েছে। প্রতিটা অঙ্গ আপনি যদি একবার ভাবেন, একটা জিহ্বা আপনার মধ্যে, এই একটা জিহ্বা বাবাজিরা আমার, এই কলা খাওয়ার জন্য, এই কলা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য আল্লাহ একটা জিহ্বা বানায় নাই, আবার টকের জন্য আলাদা জিহ্বা বানায় নাই, জাল বুঝার জন্য, জাল খাওয়ার জন্য আলাদা জিহ্বা বানায় নাই, ভাত খাওয়ার জন্য আলাদা জিহ্বা বানায় নাই। আমার আল্লাহ একটা জিহ্বা, কত আশ্চর্য! আপনি মিষ্টি হাত দিয়া বানাইলেন, সারাদিন বানাইলেন, হাতটা বলতেই পারে না মিষ্টিটা কি মিঠা মিঠা না মিষ্টিটা টক। আবার এইটা আপনি ঠোঁটের কাছে নেন, ঠোঁটগুলিও বলতে পারে না এটাকে মিঠা না টক। আস্তে করে জিহ্বাতে নেন, একদম মিষ্টিটা কতটুকু মিঠা, কি পরিমাণ মিঠা। বাবাজিরা আমার, একটু মিষ্টির মিঠাটাকেও সে নির্বাচন করে ফেলে, আইডেন্টিফাই করে ফেলে, যাচাই করে ফেলে। আবার আপনি এটার মধ্যে ঝাল দিছেন, এই জিহ্বার মধ্যে ঝাল দিলে সে ঝাল স্বাদ বোঝার জন্য এই একটা জিহ্বাই যথেষ্ট। আবার আপনি তরকারি, গরুর গোস্ত, মুরগের গোস্ত, কি আশ্চর্য ইঞ্জিনিয়ার, সে কোনোদিন মুরগের গোস্তকে গরুর গোস্ত মনে করে না, গরুর গোস্তকে সে মুরগের গোস্ত মনে করে না, লাউকে সে কোনোদিন কলা মনে করে না, কলার এসে কোনোদিন আপেল মনে করে না, আপেল এসে কোনোদিন আঙ্গুর মনে করে না। সে আঙ্গুর দিয়েছেন, স্বাদটা বুঝেই বুঝে ফেলে আঙ্গুর, কলা দিয়েছেন, এটাকে সে অটোমেটিক কলা হিসাবে নির্বাচন করে ফেলে। কাঁঠালরে কোনোদিন বড়ই মনে করে না, আর বড়ইরে কোনোদিন সে কাঁঠাল মনে করে না। সারা পৃথিবীর 7 শক্তি যা আছে, গোটা পৃথিবীর রাজত্বে আল্লাহর পবিত্র সৃষ্টি করে সমস্ত রাজত্বের যত স্বাদ আছে, আল্লাহ একটা জিহ্বার মধ্যে, একটা জিহ্বাতে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত প্রকার রিজিককে আল্লাহ সেট করে ফেলেছে। আপনি কি গবেষণা করছেন আপনারা নিয়ে, কি গবেষণাটা করছেন আপনি নিয়ে? সুবহানাল্লাহ। একটা ব্রেইন, এই ব্রেইনের মধ্যে মানে আশ্চর্য, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নার্ভ, প্রত্যেকটা অঙ্গের শিরা উপশিরা, প্রতিটা অঙ্গের কানেকশন, জয়েন্ট আল্লাহ ব্রেইনে সাজায় রাখছে। এই জন্য এই ব্রেইনটা এমন আশ্চর্য। আপনার হঠাৎ করে দুঃসংবাদ শুনছেন, মনটাই কেমন একটু খারাপ হয়ে গেছে, দেহটা যেন একটু অলস, ক্লান্ত, কেমন একটু আর চলে না, খুব মানে কেমন নিজে
মনে হচ্ছে যে অবসাদ অবসাদ ভাব। আবার একটা সুসংবাদ শুনছেন, ব্রেইন এটা শুনছেন, সারা দেহে একটা ফুর্তি ভাব, কাজের একটা উদ্যম ভাব। মামা ব্রেইন কি ছড়াইয়া দিল, দেখেন এটা কি আশ্চর্য। হঠাৎ করে দুঃখ কষ্ট পাইছেন, সারা দেহের মধ্যে একটা কি কষ্টের ভাব। আবার আপনি স্ত্রীর কাছে আছেন, আপনার হঠাৎ করে শরীরে শিহরণ আছে, তার সঙ্গে একটু আপনার মনের আদান প্রদান, এই ব্রেইন থেকে এমন একটা আকর্ষণ ছড়ায়, সারা দেহের মধ্যে আপনার উদ্যমটা বিরাজ করে। বাবাজিরা আমার, সারা দেহকে পরিচালনা করে ব্রেইন। এই ব্রেইনের মধ্যে যদি ব্রেইন স্ট্রোক হয়, দেখেন স্ট্রোক করছে ব্রেইনে, বাম পাশে হইলে বাম পাশটা হাত থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়, ডান পাশ হইলে ডান পাশটা হাত থেকে পা পর্যন্ত, ঘাড়ের কাঁধ থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ হয়ে যায়। ব্রেইনের স্ট্রোক, অবশ হয়ে যায় পুরা একটা অঙ্গ, ঠিক না বে ঠিক, বা একটা সাইড অবশ হয়ে যায়। কারণ কি, এই সাইডের যত রগ রেশা, শিরা উপশিরা সবটা পা পর্যন্ত ছড়াই আছে। এইটা যদি কোনো কারণে বিকল হয়ে যায়, সাইডটাই বিকল হয়ে যায়। এই পাশ বিকল হয়ে যায়, সাইডটাই বিকল হয়ে যায়। সারা দেহের পরিচালনা আল্লাহ ব্রেইনের মধ্যে সেট করে রাখছে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক বাবাজিরা? এই জন্য তোমরা বানাইতে এমনে না। মাথা থেকে বুক পর্যন্ত কয় বছর, বুক থেকে কোমর পর্যন্ত কয় বছর, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কয় বছর, এবার মোট কয় বছর? কিয়ামতে মানুষের কাতারও হবে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মানুষের কাতার হবে কয়টা? নবীজি কয়ে, সাহাবীরে, কিয়ামতে মানুষের কাতার হবে 120 কাতার, একটাও কম না, একটাও বেশি না। আদমরে বানাইতে আল্লাহর সময় লাগছে 120 বছর, 120 বছর। আর কিয়ামতে ওই আদম সন্তানের কাতারও হবে 120 কাতার। আদম সন্তানের কাতার হবে কত? 120 কাতার। নবী আমার ফরমান, এক একটা কাতারের মধ্যে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, সেক্টর ট্রিলিয়ন মানুষ থাকবে রে। কিন্তু কাতারের সংখ্যা কম হবে না, বেশি হবে না। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কাতার হবে 40, আর আমি নবীর উম্মতের কাতার হবে 180। আমি নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের কাতার 40, আর আমি নবীর উম্মতের কাতার 80। এই মোট হবে 120 কাতার। আমার বাবাজিরা, আমার দয়াল নবীর উম্মতের কাতার হবে কিয়ামতে 80 কাতার। কয় কাতার? আরো জোরে বলি, কয় কাতার? 80 আবার একটা হেকমত আছে, এটা বললে অনেকক্ষণ সময় যাইবে, আমি সেই দিকে যাই না। যাই হোক, তখন আমি আপনাদেরকে শুধু এতটুকুন বলছি, এই আদম আলাইহিস সালামকে বানাইল 160টা দেশের মাটি দিয়া। বানানোর পরে আল্লাহ তার মধ্যে রুহু দেয়। প্রথম 40 বছর জান্নাতের জমিনে মুর্দা অবস্থায় বডিটা শুয়া রইল, পরে রইল। আল্লাহ পাক 40 বছর পরে রুহু দিলে এই রুহুটা বের হয়ে যায়, আবার রুহু দেয়, রুহু বের হয়ে যায়। আল্লাহ তৃতীয়বার আল্লাহ বুঝতে পারলেন, রুহু চিৎকার শুরু করেছে, কান্না শুরু করেছে। রুহু বলে, মালিক সাহেব, আল্লাহর কাছে রুহু কেঁদে উঠেছে যে এই আদমের ভিতর এত অন্ধকার, অন্ধকারে থাকা বিষম দায়। রুহু কাঁদে, ওহু ওহু বলি। রুহু বলে আল্লাহর কাছে যে, আল্লাহকে ডাক দিয়া, ও গো আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে চিৎকার করে কেঁদে উঠেছে, কান্দিতেছে, উহু উহু এসে ওহু ওহু করে কাঁদতেছে, অঘরে কাঁদতেছে। আল্লাহকে কাঁদিস কেন? আল্লাহ, এমন অন্ধকার আদমের ভিতর, অন্ধকারে থাকা বিষম দায়, এই জায়গায় থাকতে পারবো না। আমি রুহানির জন্য মানে আত্মা, রুহানিয়তের শক্তি, এটা যেন মুহূর্তের মধ্যে ছিঁড়ে মুছড়ে যাবে। আমি ভয়ে জড়সড় হয়ে যায়। আল্লাহ, আমি আদমের অন্ধকার কুটরিতে থাকতে পারবো না। আল্লাহ পাক আরশে মুআল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরশের সাজারাতুল ইয়াকিন থেকে আল্লাহ পাক আমার নবীর নূর মুবারক নিয়া আদমের সিনার মধ্যে, আদমের পবিত্র পেশানির মধ্যে, আর আদমের এই পেশানি থেকে আদমের সিনার মধ্যে 2 জায়গায় কানেকশন করে আমার নবীর নূর মুবারককে বসায় দিলেন। এমন সময় তৃতীয়বার রুহু দিলে, রুহু এই মাথার তালু দিয়ে প্রবেশ করাইলেন। ওই জায়গায় গিয়ে এটা চিৎকার করে উঠেছে আলহামদুলিল্লাহ বলে। রুহু বলে, মালিক সাহেব, এবার কোনো চিন্তা নাই, দেখতে কেবল সুন্দর দেখা যায়। এই নূরের মায়ায় স্বদেশ বলে যায়। আল্লাহ, যেই দেশ থেকে আমার আনছো, আমি আর ফিরা যাইতে চাই না। আল্লাহ, কিয়ামত হয়ে গেল, ওই জায়গায় থাকতে চাই। এমন গুলজার আদমের সিনা, আল্লাহ মন চায় ওই
গুলজার নূরে গুলজার ওই সিনা যার খাতিরে নূরে গুলজার, সারাক্ষণ শুধু তার কদমে পইরা সারাক্ষণ তার গোলাম হয়ে সেবা করি। আল্লাহ আমি আর আবার রুহানি দেশে ফিরে যেতে চাই না, এবার তোমার কাছে ভিক্ষা চাই। আদমের এই নূরের মহব্বতে, ওই সহব্বতে আদমের সিনার মধ্যে মিশে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আদমের মধ্যে রুহানি সেট করে দিলে, খুশি হইয়া এই রুহানিকে ওই জায়গায় সেট করে দিলেন। দেওয়ার পরে আদম আল্লাহর কাছে ডাক দিয়া কয়েকদিন পরে কয়, আল্লাহ একটা জিনিস আমার কি জানি মনে হয়, কি সামিআতু আলা জাবহাতি আস-সাউতু সাউতুন নাশিস। আল্লাহ ও আমার কপালের মধ্যে বৈশা কে জানি চিকন স্বরে তোমার নামের জিকির করে, তার জিকিরের আওয়াজটা শুনলেই আমি আদম পাগল হয়ে যাই। আল্লাহ আমার কপালে বৈশা কে গো তোমার নামের জিকির করে, কে বসা এমন একটা চিকন স্বরে জিকির করে, জিকিরটা শুনলে আমি আদম পর্যন্ত তার প্রেমে পাগল পারা হয়ে যায়। আল্লাহ আমার কপালে কে বসা যে আপনার নামের জিকির করে। সুবহানাল্লাহ। সুতরাং আশিকিনে জাকিরিনেরা, আমি আপনাদের কাছে ওয়াজ গেলাম না, শুধুমাত্র এইটার ব্যাখ্যা দিলাম না। যখন আদম আল্লাহর কাছে বলছিলেন আমি কার এই চিকন সুরা আমার কপাল থেকে পেশানি থেকে জিকিরটা শুনি, অল্প সময়ে শেষ করে দিচ্ছি। এই আদম আলাইহিস সালাম আল্লাহ রুহানি দিলে জান্নাতের জমিনে উনি বসে পড়েন। এই বসা অবস্থাটা নিচের দিকে কয় বছর সময় চলে যায়? 40 বছর পরে আল্লাহ ডাক দিয়া কইছে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কয় আদম আলাম নাজআল লাকা আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আদম রে তোর মধ্যে কি আমি দুইটা ঠোঁট দেই নাই? তোরে কি আমি চাওয়ার জন্য, চাহিবার জন্য দুইটা চোখ দেই নাই? তোকে আমি জিহ্বা দেই নাই? রে আদম তোমার মধ্যে কি চলন শক্তি, বলন শক্তি, স্পন্দন শক্তি আমি দেই নাই কেন রে? 40টা বছরের মধ্যে তুই চোখটা দিয়া, চোখটা তুলেও, চোখটা মেলেও একবার আমি আল্লাহর জান্নাতের দিকে তাকাইলি না। আদম তোরে তো আমি সব দিছি, চলন শক্তি, বলন শক্তি, চোখ, কান, নাক, কিন্তু একটা বার 40 বছরের মধ্যে আমি আল্লাহর জান্নাতের দিকেও তাকাস নাই। রে আদম কি তোরে আমি এগুলি দেই নাই? কি কারণে তুই আমি আল্লাহর জান্নাতের দিকে তাকাইলি না, চাইলি না একবার? আদম আলাইহিস সালাম নিচে অবস্থায়, একদম মাথাটা নিচের দিকে এই অবস্থায় আল্লাহ যখন ডাক দিয়া প্রশ্ন করছে, আদম কয় আল্লাহ জাল তানি আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ আপনি আমার চোখ দিছেন, কান দিছেন, নাক দিছেন, সব দিছেন, কিন্তু একটা জিনিস দেন নাই। কি দেই নাই? আল্লাহ যেই মাত্র রুহানি দিছেন, ওই রুহানি যার নূরের পরশে আমার মধ্যে রুহানি স্থায়ী হয়, আল্লাহ ওই পরশটা পাওয়ার সাথে সাথে এমন আদব আমার মধ্যে চলে আসছে, আমি যখন জিন্দা হয়ে জান্নাতের জমিনে শুয়া অবস্থা থেকে বসিয়া যায়, সঙ্গে সঙ্গে নিয়ত করছি আমি, আল্লাহ আমার সব দিছে, কান, নাক, চোখ, হাত, পা, কিন্তু আল্লাহ তো আমার অনুমতি দিছে না চোখগুলি খুইলা জান্নাতের দিকে দেখার জন্য, আমি পাগুলি মেলে একবার হাঁটার জন্য, হাতগুলি বাড়ায়া কিছু একটা ধরার জন্য। আল্লাহ তোমার বলেন নাই। সুতরাং আল্লাহ যেহেতু আমার বলেন নাই, সব দিলেন কিন্তু হুকুম দেন নাই, আমি মাথা নিচু করে দিলাম। এই অবস্থায় যদি আল্লাহর দরবারে আমি মারাও যাই, আমি আল্লাহর দেওয়া চোখ দিয়া জান্নাতের দিকে একবার তাকাবো না, হাত মেলে একবার ধরবো না, পা উঠায় একবার কদমও দিব না। আমি আল্লাহর কাছে নিত হয়ে গেলাম। যে আল্লাহ আমার সব দিছে, ওই আল্লাহ যতদিন আমার দেখার জন্য, ধরার জন্য, হাঁটার জন্য, চলার জন্য, জান্নাতে ওঠা বসা করার জন্য অনুমতি না দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলছে, আল্লাহ সব দিছেন, আমারে তো আপনি অনুমতি দেন না এগুলি ব্যবহার করার জন্য। আপনি তো বলেন না আদম তাকা, উঠ, চল, ফল, হ্যাঁ আপনি সব দিছেন ঠিক আছে, কিন্তু আপনারে সব কিছু ব্যবহার করার জন্য জান্নাত অনুমতি দেন নাই। এই জন্য মাথাটা নিচে দিয়ে রাখছি, আপনার জিকির করি, কাঁদি কাটি, আপনার কাছে নিত হয়ে বসে আছি। 40 বছর এক বসায় চলে গেছে। কয় বছর? 40 বছর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতারা রে তাড়াতাড়ি জান্নাতে আয়। ও আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার জান্নাত সাক্ষী হয়ে যাও। আগে আমি জিন জাতি বানাইছিলাম, দুনিয়া বিচরণের জন্য, আপাদের জন্য দিয়েছিলাম, এমন মারামারি, হিংসা, ফাসাদ দিয়া গোটা জমিন ফাসাদের কঠিন জ্বালা পোড়ায় জমিনকে অস্থির করে দিয়েছে। গোটা জাতি থেকে কর্তৃত্ব কায়রা নিয়েছি আমি, জাতিকে উঠাইয়া দিয়েছে এখান থেকে, জাতির কর্তৃত্ব আমি লাঘব করে দিয়েছি। রে ফেরেশতারা, আমি মনে
মনে নিয়ত করেছিলাম এমন একটা জাতি বানাইতে থাকবো যারা আমার এইটা দিয়ে খুশি করতে না পারবে, তারারও আমি আবার উঠায় নিব, আরেক জাতি বানাইবো যেই জাতি আমার আদব দিয়া খুশি করবে, যেই জাতি আমার বিনয় দিয়া খুশি করবে, যেই জাতি আমার নম্রতা দিয়া খুশি করবে, যেই জাতি আমার গোলামি দিয়া খুশি করবে। রে ফেরেশতারা, আমার আদব দিয়া, নম্রতা দিয়া, বিনয় দিয়া, আমি আল্লাহর গোলামি দিয়া এমন ভাবে আমি আল্লাহর মন জয় করে ফেলেছে, আমি আল্লাহ দ্বিতীয় আর জাতি, নতুন কোন জাতি বানাইতে চাই না। তোমরা সাক্ষী হয়ে যাও, আমার আদম আমারে শতভাগ আমি আল্লাহর নিয়ত পুরা করে ফেলেছে। যা চাইছি আমি আল্লাহর সব কিছু আদম আমি আল্লাহর মনের মতো সব পূর্ণ করে ফেলেছে। ফেরেশতারা, এমনি আমার আদমরে আমি ছেড়ে দিতে চাই না। আজকে সাক্ষী হয়ে যাও, তিনটা মহা নিয়ামত আজকে আমি মহা পুরস্কার আদমের জন্য বাজেট করে দিলাম। তিনটা মহা পুরস্কার। কয়টা? তিনটা মহা পুরস্কার জান্নাতের মধ্যে। এক নম্বরে আল্লাহ বলতেছে, এই ফেরেশতারা সাক্ষী হও, আদমরে প্রথম পুরস্কার দিলাম জাআলতুহু ইলম ওয়াল হিকমা। প্রথম নম্বরে আদমকে আমি জ্ঞান বিজ্ঞান দান করে দিলাম। সুবহানাল্লাহ। না, প্রথম নাম্বার আল্লাহ বলতেছে, প্রথম বলছেন তাকুন আশরাফুল মাখলুকাত। রে ফেরেশতারা, আর কোন জাতি নয়, আদমের এই বিনয়ে আদবে আমি আল্লাহ এমন ভাবে খুশি হইলাম, দ্বিতীয় আর কোন জাতি সৃষ্টির দিকে যাইতে চাই না। আমি আল্লাহ এই আদম আর আদমের সন্তানগুলি রে, এই জাতিকে সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাত বানায়া দিলাম। এই প্রথম পুরস্কার আল্লাহ আদম জাতিকে জান্নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানাই দিলেন। কি বানাই দিয়েছেন? পৃথিবীর সর্বোত্তম জাতি। এর উপরে কোন জাতি আর তৈরি হবে? কি দিয়ে আল্লাহ রাজি করছে? আদব দিয়ে। আদব, বিনয়, নম্রতা। এখন ছেলে মেয়েদের মা বাবা আপনজন আহালদের সঙ্গে আদব নাই। আদবের জগৎটা যেন মরে গেছে, ঠিক না বে ঠিক? চতুর্দিকে বেয়াদবি, বিভিন্ন অশালীন আচরণ ছড়াইয়া পড়ছে, ঠিক না বে ঠিক? আজকের এই জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা এতটা ডেসপারেট হয়ে গেছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমাদের বাবা আদমের আদব যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। এই আদব দিয়েই আদম সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাত। দুই নাম্বার আল্লাহ কয়ে জাআলতুহু ইলম ওয়াল হিকমা, আদমকে আমি জ্ঞান বিজ্ঞান দান করে দিলাম। এই জ্ঞান বিজ্ঞানের পাওয়ারে আদম তিনটা দেশের রাজত্ব করবে। কয় দেশের? আল্লাহ কয় আকাশ দেশের রাজত্ব করবে, স্থল ভাগের রাজত্ব করবে, পানির দেশের পানিপথের রাজত্ব করবে। এই জ্ঞান দিয়েই আপনি আজকে এই আকাশপথে প্লেন, হেলিকপ্টার, বাবাজিরা আমার এই ধরনের রকেট, পার্থ ফাইন্ডার সব আবিষ্কার করে সারা পৃথিবীর একদিক থেকে আরেক দিকে এমনকি চন্দ্র পর্যন্ত বিজয় করেছেন, ঠিক না বে ঠিক? এই জ্ঞান বিজ্ঞান দিয়া এটা আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞান এটা আদমের সিনার মধ্যে তখনই ডাইলা দিচ্ছে। আল্লাহ আমাদের নবীদের সম্পদ, ওলিদের সম্পদ, তাদের সন্তান হওয়ার কারণে বাকি জগতে আল্লাহ ছড়াইয়া দিয়েছে, ঠিক না বে ঠিক? জান্নাত থেকে মহাজ্ঞান আল্লাহকে রাজি কইরা আদম সিনাতে কইরা এটা নিয়ে আসছে, জ্ঞান এবং বিজ্ঞান। সুবহানাল্লাহ। এই জ্ঞান বিজ্ঞানের তিন দেশের রাজত্ব। কয় দেশের? এক নম্বর আকাশপথ। এই জ্ঞান দিয়ে এমনভাবে গবেষণা করবে, রিসার্চ করবে, হেলিকপ্টার বানাবে, প্লেন বানাবে, এই মানুষগুলো রকেট বানাবে, পার্থ ফাইন্ডার বানাবে। এইবার সারা পৃথিবীতে এমন রাজত্ব সৃষ্টি করে নেটওয়ার্ক বানিয়ে দিবে, টাওয়ার বানিয়ে দিবে। এই টাওয়ার দিয়ে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই নেটওয়ার্কের পাওয়ার দিয়া আকাশপথে অথবা পানিপথে এবং সাবমেরিন কেবলে এমনভাবে রাজত্ব করবে, সেকেন্ডের মধ্যে বাংলার জমিনে পয়সা আকাশপথ দিয়া মেসেজ, তার ভাবের আদান প্রদান, সমস্ত কিছু রাজত্ব করে সারা আকাশপথ দিয়া সারা পৃথিবীর আরেক দিগন্তের মধ্যে সে তার কার্যক্রমকে পরিচালনা করে রাখবে, ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের পাওয়ার দিয়া। তৃতীয় নাম্বারে এই জগতের মধ্যে গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, বাবাজিরা আমার এই সকল উপকরণ আদি বানাইয়া এই গোটা জগতের এক জায়গা থেকে আরেক জায়গা সারা জগৎকে আপনি বিচরণের মতো পাওয়ার আল্লাহ আবার স্থলভাগের মধ্যে আপনাকে দান করে দিয়েছেন। আবার তৃতীয় নাম্বারে আপনাকে এমন পাওয়ার দিয়েছে জ্ঞান বিজ্ঞানের, আপনি লঞ্চ বানাইছেন, স্টিমার বানাইছেন, শিপ জাহাজ বানাইছেন, সাবমেরিন কেবল পানির তল দিয়ে চলে যায়। বাবাজিরা আমার এই সারা পৃথিবী এই পানিপথ জ্ঞানের সাহায্যে এক দেশ থেকে আরেক দেশে
বাবাজিরা আমার, গোটা পৃথিবী থেকে আপনার যত প্রকার পার্সেল, যত বিশেষ বিশেষ পার্সেল আছে, এক দেশ থেকে আরেক দেশের জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে পাঠাইয়া দেওয়া, নিয়ে আসা, এই দেশ থেকে পার্সেল করা, ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসা, সব কিছু পানি পথে অনায়াসে আপনার জ্ঞানের রাজত্বে আপনি সমস্ত রাজত্বটাকে, পানির দেশকে আপনার আয়ত্তে অধীন করে দিবানিশি পরিচালনা করে যাচ্ছেন। ঠিক না রে? ঠিক। 3 দেশে জ্ঞান বিজ্ঞান দিয়া এই জগতের 3 সাইডে আল্লাহ রাজত্ব দান করে দিয়েছে, আকাশপথ, স্থলপথ, জলপথ। ঠিক না রে? ঠিক। এইটা হলো 2 নম্বর মহাপুরস্কার। আর 3 নম্বর মহাপুরস্কার আল্লাহ দিয়েছে আদমকে, সেটা হলো আল্লাহ বলেন জাল তুহু কওয়াতুর রোহানিয়া, আদমকে ফেরেশতারে আমি রোহানি বিদ্যা, রোহানি পাওয়ার, রুহানি এলেম তার সিনার মধ্যে দান করে দিলাম। এরকম নবীরা, ওলিরা, এরা যারা এই অলিয়া উলিয়ারা এই নবীদের পথ, আল্লাহওয়ালাদের পথ অনুসরণ করে দিবানিশি আমল করবে, তরিকার আমল করবে, জিকির করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, সেকেন্ডের মধ্যে এই আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের, নবী রাসূলদের এমন একটা পাওয়ার থাকবে, দুনিয়ার জমিনে পয়সা রুহানি পাওয়ার দিয়া সেকেন্ডেরও আগে, সেকেন্ডের মধ্যে আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে জায়গায় বসে তারা কথা বলবে। সুবহানাল্লাহ। মোবাইলে দুনিয়ার বিজ্ঞানে বাংলাদেশ থেকে আমেরিকায় সারা পৃথিবীর নেটওয়ার্ক যেই জায়গাতে এখন এই পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো প্রয়াস পেয়েছে, এখানে আপনার নেটওয়ার্কের রাজত্ব, আপনার বিচরণের রাজত্ব আছে। কিন্তু বাপজিরে আমার, যেখানে আপনি যাওয়ার ক্ষমতা নাই, এই পৃথিবীতে এই লেয়ার অতিক্রম করার আমাদের পাওয়ার নাই, সূর্য রশ্মিকে অতিক্রম করার পাওয়ার নাই, কিন্তু আল্লাহওয়ালারা সেকেন্ডের মধ্যে মিরপুরের জমিনে পয়সা সেকেন্ডের আগে আল্লাহর আরশে মুআল্লায়, আল্লাহর আরশে, আল্লাহর পাকের দরবারে কালবের কানেকশন লাগায়া আল্লাহর সঙ্গে মোলাকাত, আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে তারা কথা বলবে। আল্লাহ পাক আদমের আদবে খুশি হইয়া বেহেশতের মধ্যে এই আদমকে সিনার মধ্যে রুহানি পাওয়ার, কালবের পাওয়ার, এই কালবের বিজ্ঞান আল্লাহ আদমের সিনাতে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আশিকিনে জাকিরিনেরা এই 3 মহাপুরস্কার আল্লাহ আদমকে দিয়েছেন। তাই আমি বলতে চাই বাবাজিরে, আশিকিনে জাকিরিনেরা, আদমের দুনিয়ার 2 নম্বর পুরস্কারটা জ্ঞান বিজ্ঞান, এইটা দিয়ে যদি মোবাইলের নেটওয়ার্ক আবিষ্কার করলে, এইটার পাওয়ার দিয়ে যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, দেখা যায়, মোবাইলে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। 3 নম্বর পাওয়ারটা রুহানি পাওয়ার। এই পাওয়ারে সেকেন্ডের মধ্যে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলবে, ওলিয়া উলিয়ারা। তাই রে আদম আলাইহিস সালামের রুহানি পাওয়ারের সঙ্গে, বেলায়েতের সঙ্গে মাহফিলের কানেকশন। তাইলে মিরপুরের জমিন থেকে এই মাহফিলটা আল্লাহর জান্নাতের সঙ্গে কানেকশন থাকতে পারে কি পারে না? সবাই হাতটা উঁচু করে বলি, পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার। বাবাজিরা আমার, নবীজি বলেছেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ ওয়ালাদের, ওলিয়া উলিয়াদের মাহফিলটা তাদের কালবের কানেকশন হয় আল্লাহর সঙ্গে, আর তাদের মাহফিলের কানেকশন হয়ে যায় জান্নাতের সঙ্গে। ওলিদের কালবের কানেকশন হলো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আর মাহফিলের কানেকশন জান্নাতের সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলগুলি আজীবন কায়েম রাখে। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। দুনিয়ার কারো উপরে ভরসা নয়, সম্পদ আদির উপরে ভরসা নয়, ছেলে মেয়ের উপরে ভরসা নয়, ভরসা হবে আল্লাহর। বাবাজিরা আমার, মনে রাখবা, অন্ধকার যখন নেমে আসে, বিকেল যখন নেমে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, তোমার দেহের ছায়াটা পর্যন্ত তোমার ছেড়ে পলায়া যায়, তুমি আর কার উপরে আশা করবা? হাদিস মুবারকে এসেছে, উম্মত রে, বিকাল নেমে আসলে, সন্ধ্যা নেমে আসলে ছায়া হলো তোমার আলোর সঙ্গী। আলো আছে, রৌদ্র আছে, আলো আছে, এবার ছায়াও আছে, সুসময় আছে, ছায়া আছে। যেই মাত্র আলো নাই, সুসময় নাই, অন্ধকার, এবার তোমার দেহের মধ্যে তোমার সঙ্গে ছায়াটাও তোমার সঙ্গে নাই। ঠিক না বে? ঠিক। যেই মাত্র অন্ধকারে নেমে আসে, ছায়া দেখা যায় কি যায় না? ছায়া কি দেখা যায়? আর আরো জোরে বলি, ছায়া কি দেখা যায়? ছায়া দেখা যায় সূর্যের আলো থাকলে অথবা অন্য কোনো আলো থাকলে। আলো আছে, সুদিন আছে, তো ছায়া আছে। সুদিন নাই, অন্ধকার নেমে আসছে, বিকেল হয়ে গেছে, নিজের ছায়াটা আবার নিজের সঙ্গে, ছায়াটাও তোমার ছেড়ে পলায় যায়। তো ছায়াটা নিজের দেহের ছায়ার উপরেই
একটু বিপদ সন্ধ্যা একটু আধারে নেমে আসলে ভরসা করার ক্ষমতা নাই। কিসের দুনিয়ার ভরসা, কিসের সম্পদের ভরসা, কিসের ছেলে মেয়ের ভরসা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে দেখলাম এই জগতের কিছুই আমার না, ডাইনে বামে মাটি, শুধু মাটির বিছানা। তোমার আমার আপনকে একবার শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই দয়ালকে পাইতে চলো হয়ে দেওয়ানা, বন্দা ওই দয়ালকে পাইতে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি, শুধু মাটির বিছানা। সুতরাং সময় খুব সংক্ষিপ্ত, আমি আর গেলাম না সামনের দিকে। 7টা কথা বলার কথা ছিল, পারলাম না। সময় আসলে অনেক ওলামায়ে কেরাম মাহফিলে। আবার আমার একটি ইচ্ছা ছিল আজকে আপনাদের সকলকে নিয়ে আত্মা ভরে একটু দোয়া করি, যেহেতু মাহফিলটা জিয়ারতের মাহফিল। প্রথমেই জিয়ারতের হাদিস দিয়েই আমি মাহফিলটা শুরু করছি, জুমার দিনের জিয়ারতের ফজিলত দিয়ে, ঠিক না বে ঠিক? এখন আমি আমার হুজুরের কাছে রেখে যাচ্ছি, উনি মিলাদ কিয়ামের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া করবেন। মাঝখানে আমি আর দোয়ায় যেতে চাই না। আল্লাহ আমাদের সকলকে রহম করুক। যদি আরেকটা মাহফিল সামনে, আমার এই 2-1 দিনের মধ্যে মাহফিল আছে মিরপুর, কবে জানি 27 তারিখ ইনশাল্লাহ। যদি আমার হাদিসটা এই সাবজেক্টটাই সামনে আসে, তাইলে ওই 7টা কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমি কানে হাত ধরে বলছিলাম, এই 7টা কথা বাড়িতে নিলে মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমান হইয়া এরপরে কবরে রওনা করবে। সুবহানাল্লাহ। দেখি আমি ইনশাআল্লাহ এই বিষয়টা আলোচনায় আনার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাপজিরা, এই আল্লাহর ওলিদের উপরে নজর, তাওয়াজ্জু শব্দতে সুনজর, সুপাওয়ার, এমন একটা পাওয়ার ওলি। এটা যদি সূরের উপরে পড়ে, সঙ্গে সঙ্গে সূরটা মানে সূর সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে খারাপ মানুষ ভালো হয়ে যায়, সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, সূর মানুষ ওলি হয়ে যায়, ডাকাত মানুষ আউলিয়া হয়ে যায়। কম্বল চুরি করতে চোরা গাউসে পাকের দরবারে যায়, কম্বল চুরি করতে চোরা গাউসে পাকের দরবারে যায়। এই একটা ওয়াজ্জু দিয়া গাউস সুরকে কুতুব বানায়, একটা তাওয়াজ্জু দিয়া গাউস সুরকে কুতুব বানায়। মাত্র একটা তাওয়াজ্জু, ওলি হইতো যায় নাই, ওইখানে ওলি খানকায় মোরাকাবা করতে যায় নাই, গেছিল সারাদিন ওলির দরবার, মানুষ আসে যায়, না জানি কি ধনরত্ন থাকতে পারে, গিয়া দেখে কিচ্ছু নাই। একদম একটু বদনা, উজু করার ব্যবস্থা, একটু জিরা কুলুপ আর মেসওয়াক রাখা, কিচ্ছু পাইলাম না। ওলির খানকায় সারা রাত ঘুরে কাটাইলাম, চতুর্দিকে কোন সময় ঢুকা যায় মানুষ মানুষ, শেষ রাতে মানুষ বিদায় ঢুকলাম, কিচ্ছুই পাইলাম না। তো বউটা তো গেলে মারবো, সারা রাত্রে কই কাটাইনি, বউটার তো বুঝ দেওয়া লাগে। তো কি করি, ওলির একটা কম্বল দেখা যায়, এই কম্বলটাই বুঝতে দিতে পারবো, তো খালি আইসি না, একটা কম্বল আনছি, বুঝতে পারছেন? এই মনে করে আল্লাহর ওলির দরবার থেকে, খানকা থেকে কম্বলটা রওনা করছে। আমার কম্বল লয়ে বাইরে গেছে, গিয়া দেখে এটা কম্বল না। আমি কি বলে কোনো মাফলার নিয়ে এলাম? কর না। আরে কি ওলির ফাগরি নিয়ে এলাম নাকি? কর না। তো মাফলার না চাদর আনলাম নাকি? এমন না, কম্বল ওই মোটা মোটা সোজা দেখা যায়, কিন্তু যতই যা রবারের মতো বাড়ে। এটা সে যতই যায় এটা বাড়ে। ওলির একদম খানকা আর তার হাত পর্যন্ত টানা লইছে, শেষ পর্যন্ত কম্বল। আমার বাবার কম্বল লাগতো না, বউর বুঝতো না কেন কম্বলে ফালাইতে, এই মনে করে কম্বল ঢিল মারছে। এবার কম্বল এমন প্যাঁচ দিয়া ধরছে, কম্বলকে ছাড়লে কি হবো? এবার কম্বল তো চুরেরে ছাড়ে, ঠিক না? ঠিক, কম্বল ছাড়তে চায় কিন্তু কম্বল চুরেরে ছাড়ে না। তাই না নিয়া ওলির দরবার ঢুকাইছে কম্বল প্যাঁচ দিয়ে। আর আল্লাহর গায়ে গিরে হুজুর মাফ করেন, আমি জীবনে এই ঘটনা দেখছি না। নিতে আসছিলাম, মনে করছিলাম কোনো দণ্ডরত্ন পাইলাম তো না, ওই সারা রাত চলে গেছে। শেষ রাতে বউরে বুঝতে দেখে কম্বলটা লুছিলাম, গিয়া কেনা জানে এটা কম্বল না ভাগরি, বুঝতে পারবে? এটা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, এমন বাড়া শুরু হয়েছে। হুজুর আমি এখন কাছে ভিক্ষা চাই, পানি ভিক্ষা চাই, যে এই লোকের কম্বল এত বড় আর ফেজদা দেবেও ধরছে না, জানে এই লোকে ধরলে কি অবস্থা। সুবহানাল্লাহ। ভিক্ষা চাই হুজুর, আপনি আমার দয়া কইরা আমার মাফ করে, জীবনে আমি আর আপনার খানকার কাছে দিয়ে হইতাম, কাছে দিয়ে হইতাম না। এমন সময় সারা পৃথিবীর ওলি হযরতে, সারা পৃথিবীর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম সালাম দিয়া খানকার
ভিতরে ঢুকে গেলেন। গভীর রজনীতে হুজুর আব্দুল কাদের জিলানীকে বললেন, ও সুলতানুল আউলিয়া, সারা পৃথিবীর ওলিদের বাদশাহ, এই মুহূর্তে খবরটা শুনে আলন, শাম সিরিয়া দেশের কুতুব অল্পক্ষণ আগে ইন্তেকাল করেছে। ওই দেশ কুতুব শূন্য হয়ে গেছে। তাড়াতাড়ি করে আপনার দরবার থেকে একজন মানুষকে কুতুব বানাইয়া সিরিয়া দেশ হেদায়েতের জন্য পাঠাইয়া দেয়। তাড়াতাড়ি হুজুর গাউসুল আজম খবর পায়া ডাইনে চাই, ওই দিন কোন মুরিদ এই টাইমে নাই, সব চলে গেছে। বামে চাই নাই, আমার সামনে পিছনে মুরিদ নাই, খানকার মধ্যে লোক নাই। ছায়াতে সামনে সুটটা ভাই রে, খিজির রাসূল কয় সিরিয়া দেশে কুতুব মারা গেছে। তখন এই মুহূর্তে একটু বলি বানায় ফাটাই দিতাম, এই রুজু আছে, হুজুর চুরি করলে রুজু থাকে? চুরি কি কেউ, আমি মসজিদে আইছি, চুরি লেগেছি খাইছে কুয়া নিয়ে আবার সুবান শুরু করে, তোর নামে এবার পানি নিয়ে আমার জাপটা ধরে সুরে একটা আতঙ্কিত বস কম্বল থেকে আসুর সোজা তো গেছে না গেল আবার মাটি নিয়ে আটকে ধরে, এমন তো বিপদ। দৌড়ায় গেছে উজু করতে, উজু করে এসে বসছে, আল্লাহর চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করছে, বসাই দিছে। এমন একটা আওয়াজ দিছে, একটা আওয়াজ দিয়ে এখন কি দেখো, মদিনার রওজা আমার চোখের সামনে, মদিনার রওজা আমার চোখের সামনে। আবার কি দেখো, সামনে এমন একজন নূরের মানুষ, সারা পৃথিবী উনার নূরে আলোকিত হয়ে আছে। আপনি হযরত গাউসুল আজম চিৎকার দিয়ে কয়, বাবা একটা মুহূর্ত দেরি নয়, তাড়াতাড়ি করে ওনার কদমে পড়ে যাও। উনি সারা পৃথিবীর বাদশা, কুল কায়নাতের রহমত, রহমতুল লিল আলামিন, রওজার সামনে এই মুহূর্তে আমাকে জান দেওয়ার জন্য সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে কদমে লুটায় পড়, সঙ্গে সঙ্গে সূর ওনার কদমে লুটায় পড়ছে। আল্লাহর হাবিবের কদমের মধ্যে সূর 5 মিনিট আগে সূর আল্লাহর একটা তাওয়াজ্জুতে সূরের সামনে মদিনা ওয়ালার জিয়ারত সিনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীর কদমে লুটায় পড়লে হযরত গাউসুল আজম হুজুর কি করবেন, সিরিয়া দেশের কুতুব নাই, হযরত খিজির হাসান দাঁড়ায় গেছে, যদি একটু দয়া করতেন, আমি একটা সুনজর করছি, আপনি যদি একটু খেয়াল করতেন। এমনি আমার নবী একটা সুনজর তাওয়াজ্জু দিলেন, এক তাওয়াজ্জু দিয়া একেবারে মদিনার জমিন থেকে, এই বাগদাদ আর মদিনার জমিন থেকে কালবের কানেকশন, সেকেন্ড থেকে সাত আসমান সাত জমিন সব পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত লাগিয়ে যায়। একটা তাওয়াজ্জু সুর, এই কালবের কানেকশন, কই গেল চুরি, কই গেল দাড়ি, কই গেল সারা জীবনের গুনাহ, সেকেন্ডের মধ্যে সব ঝরে পড়ে, সব ক্ষমা হয়ে এই সুর আল্লাহর সঙ্গে বাগদাদের জমিন থেকে দিদার শুরু হয়ে যায়। একটা তাওয়াজ্জু দিয়ে সুর ওই দিনই আল্লাহর বেলায়েতের কুতুব হয়ে যায়। ফজরের আগে ওনাকে দায়িত্ব দিয়া সিরিয়া দেশে বেলায়েতের কুতুব করে হেদায়েতের জন্য পাঠায়। সুবহানাল্লাহ। কম্বল চুরি করতে চোরা গাউসে পাকের দরবারে যা, এক তাওয়াজ্জু দিয়া দাও সুরকে কুতুব বানা। এই একটা তাওয়াজ্জু নিদের সিনার মধ্যে চারটা তাওয়াজ্জু আছে। একটা নাম হলো ইত্তেহাদি। এই ইত্তেহাদি তাওয়াজ্জু পড়লে সঙ্গে সঙ্গে যত গুনাহগারী হোক, খারাপ মানুষ ভালো হয়ে যায়, সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, সুর ওলি হয়ে যায়, ডাকাত পর্যন্ত আউলিয়া হয়ে যায়। বাবাজিরা আমার, হ্যাঁ, হুজুর গাউসুল আজমের 6 বছর বয়সে ডাকাতরা উনি বাগদাদে জমে যাচ্ছে সব চিন্তাই করে নিল মানুষের, হ্যাঁ, আর আল্লাহর একটা তাওয়াজ্জু পড়লো। ডাকাত সর্দার তার কদমে স্বপ্ন মালামাল শির ঝুঁকাইয়া বরণ করলেন দিন ও আল্লাহ। তারপরও সে ডাকাতরা সব হয় ওলি আল্লাহ, তারপরও সে দর্শকরা সব হয় বলি আল্লাহ, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। সুতরাং বাবাজিরা আমার, একটা পরশে 60 জন ডাকাত জায়গার মধ্যে সব ওলি হয়ে যায়, আর ডাকাইতের সর্দার গোটা বিশ্বের ওই জমিনের আউলিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় দরজার বেলায় কুতুবিয়াতের দরজা দান করে দিয়েছেন। আমরা ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না?